যেখানে জলের শেষ ভাটায় মিন ধরতো, হ্যাঁ উপরতে লাভ মেরে ছেলেটা আবার মুন্ডু কেটে নিয়ে চলে গেল, ধরটা পড়ে থাকলো, মুন্ডুটা নিয়ে চলে গেল। সেই উদ্দেশ্য করে এখানে পুজোটা তুলি। আজকে ধরুন 53 বছর বয়স হচ্ছে পুজোটা, কিন্তু সেইখান থেকে মার কৃপায়, মা বোনের কৃপায় খুব ভালো আছি আমরা। আর কোনো বিশেষ কোনো অঘটন ঘটেনি? ভারতে অঘটন ঘটে। যমুনা চ সরস্বতী সরযূ বন্যকে পুণ্যা শ্বেত গঙ্গা চ কৌশকী ভগবতী চ পাতালে স্বর্গে মন্দাকিনীস্তথা সর্বা সুমস্য ভৃত্য়া ভিঙ্গারৈ স্থাপন্তুতে সদ্য পাতক সংহন্তে সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাঙ্গতে। এই মুহূর্তে আমরা রয়েছি মায়ের মন্দিরে এবং যে সমস্ত দেবতারা এখানে রয়েছেন, মা বনবিবি, মা সজঙ্গিনী, মা নারায়ণী, মা বনবিবি, বিভিন্ন দেবদেবী এখানে অধিষ্ঠান এবং ভক্তদের সমাগম। রাজ্য এবং রাজ্যের বাইরে বিদেশ থেকেও সেখানে মানুষজন আসেন নিজেদের মনস্কামনা পূরণ করতে। আবার বহু পর্যটকও আসেন শুধুমাত্র এই মেলার ইতিহাস জানতে, জঙ্গলকে ভালোবেসে তারা আসেন। বিতরণ করছেন? আমরা পায়েস বিতরণ করছি। আচ্ছা, পায়েস বিতরণ। পায়েস বিতরণ করছি। কোথা থেকে আসছেন? আমরা বাড়িপুর থেকে এসেছি। বাড়িপুর থেকে? হ্যাঁ, বাড়িপুর থেকে। এটা কি আপনারা প্রতি বছর আমরা আসেন? প্রতি বছর আসি। যারা পুণ্যার্থী এখানে পূজা দিতে আসে মায়ের কাছে, তাদের জন্য কিছু সেবা আমরা ব্যবস্থা করি। 5 মুখো 7 মুখো 3 মুখো পার করে আসতাম মায়ের কাছে। তখন কিছু ছিল না, এত লোকও ছিল না, তখন থেকে আমরা আসতাম। তখন এইসব জঙ্গলের ভিতরে ভিতরে গিয়ে ঘুরতাম। আর এই 15-20 বছর ধরে হলো আমরা মায়ের ভোগ করি মায়ের নামে। এটা মায়ের নামে ভোগ হচ্ছে। হ্যাঁ, মায়ের নামে আমরা প্রতি বছর আসি, জল ফল সব বিতরণ করি, মায়ের নামে ভোগ চড়াই। মেদিনীপুর থেকে এসেছেন? এত দূর থেকে হঠাৎ এই গভীর জঙ্গলে কি মনে করে? পুজোটা দেখতে প্রথম এলেন? আচ্ছা, কেমন লাগছে এখানকার পরিবেশ? একটা অন্যরকম অভিজ্ঞতা। জয়নগরের লাইন থেকে। জয়নগর লাইন থেকে। আচ্ছা আচ্ছা, প্রতিবার আসেন নাকি? এই প্রথম এলেন। কেমন লাগছে এখানে এসে? আচ্ছা, এবারে কি প্রথম? এবছর প্রথম। আচ্ছা, 10-11 বছর আসি। 10-11 বছর। 10-11। আচ্ছা, কিসের টানে আসেন? আমরা একটু বিবি মাঠ, খান, হ্যাঁ বনবিবি, শীতলা মাঠ একটু দর্শন করতে আসি বছরে একবার করে। আপনি কোথা থেকে আসছেন? আমি কলকাতার হাতিবাগান থেকে আসছি। হাতিবাগান থেকে? এত দূর থেকে কিসের টানে? আমার এক আত্মীয় ওখানে থাকেন, তার সঙ্গে বন্ধুত্ব। তার কাছ থেকেই খবর পাই এখানে আজমলবাড়ি ফরেস্টে, এবং এটা পুরো একটা টাইগার ফরেস্ট, সেখানে জঙ্গল পরিষ্কার করে বছরের এই একদিন বৈশাখ মাসের শেষ মঙ্গলবার একটা মেলা হয়। সেই মেলাটা আমার দেখার বহুদিনের ইচ্ছে ছিল, এইবার সেই স্বপ্নটা সার্থক। আমরা রয়েছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলার মইপিট কোস্টাল থানার অন্তর্গত সুন্দরবনের একটি প্রত্যন্ত প্রান্তে, এবং এখানে আসার একটা বিশেষ কারণ হলো এতদ অঞ্চলে এবছর চাষের হাল হকিকত আপনারা দেখেছেন। আমার বিশেষ করে বিভিন্ন প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরেছি, এবং আমার পাশে একজন এখানকার প্রবীণ মানুষকে পেয়েছি। তার মুখ থেকে এলাকার কিছু কথা তো শুনবো, চাষবাসের কথা শুনবো, তার চাইতে আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, ভালো লাগবে আপনাদের। এখানে চলছে জঙ্গল পুজো। মূলত এতদ অঞ্চলের মানুষদের কৃষিকাজের পাশাপাশি যে সমস্ত মানুষজন গভীর জঙ্গলে জীবন জীবিকা নির্বাহের স্বার্থে জীবন হাতের তালুর মধ্যে নিয়ে জঙ্গলে চলে যান বা নদীতে চলে যান খাড়িতে মাছ কাঁকড়া ধরতে বা মধু সংগ্রহ করতে, সেই সমস্ত মানুষরা আজকের বিশেষ পুজোয় সামিল হয়।
সেটা জঙ্গল পুজোর মেলা হয়। সেটা ঠিক এই মেলার বিশেষত্ব কি, কেন হয়, কবে থেকে হয়, আর আমার পাশে যিনি বসে রয়েছেন তিনি এই মেলার সভাপতি, তার দীর্ঘদিনের অভিজ্ঞতা মেলা সম্পর্কে রয়েছে, সেগুলো একটু তার সঙ্গে শুনবো, তার কাছ থেকে আমরা শুনবো। বাবু, আপনার স্বাগত জানাই, আপনাকে নমস্কার। নমস্কার, আপনার নামটা একটু শুনুন। আমার নাম হচ্ছে অখিলচন্দ্র দাস, হুম। বাড়ি মইপিট কোস্টাল থানার বাড়ি। আচ্ছা, আপনারা কি করেন মূলত এতদা অঞ্চলে? আমরা চাষবাস করি, কিন্তু কথা হচ্ছে এই যে মেলাটা হচ্ছে আজকে 53 বছর বয়স হচ্ছে মেলাটা। আচ্ছা। কিন্তু মেলাটা করার উদ্দেশ্য, এখন বন জঙ্গলে আমরা মাছ কাঁটা ধরে খেতাম, হুম। কিন্তু এত বাঘের অত্যাচার হলো, হ্যাঁ, জঙ্গলের গায়ে যাওয়ার মতন কায়দা ছিল না, আচ্ছা। নৌকো নিয়ে যাওয়ার মতো কায়দা ছিল না। সেই অতএব কারণে বলি যে আমরা একটা পুজো করলে তো হয়, বনবিবি পুজো মামা বলি আমরা বনবিবিকে, এটা উদ্দেশ্য করে একটা বনবিবি পুজো ফার্স্ট একটা ছোট্ট মতো আকারে তোলা শুরু করা হলো। সেইখান থেকে করতে 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 করতে, হ্যাঁ, বন জঙ্গলে বাঘে খাচ্ছে, মানুষে ধরছে, ততটা যেটা ধরুন যেখানে পুজো হচ্ছে হুম। ওইখানে একজনকে নিয়েছি, কিন্তু আচ্ছা, একেবারে, যেখানে পুজো হচ্ছে। হ্যাঁ, যেখানে পুজো হচ্ছে ওইখানে একেবারে যেখানে জলের শেষ ভাটায় হুম। মিন ধরতো, হ্যাঁ, বুঝতে লাভ মেরে ছেলেটা এখন মুন্ডু কেটে নিয়ে চলে গেল, ধরটা পড়ে থাকলো, মুন্ডুটা নিয়ে চলে গেল। সেই উদ্দেশ্য করে এখানে পুজোটা তুলি। আজকে ধরুন 53 বছর বয়স হচ্ছে পুজোটা, কিন্তু সেইখান থেকে মার কৃপায়, মা বোনের কৃপায় খুব ভালো আছি আমরা। মানে আর কোনো বন বিশেষ জঙ্গল কোনো করে। অঘটন ঘটেনি? ভাবতে অঘটন ঘটেনি, ভালো রকম মাছ ক্যাংড়া দোস্তর মতো ছেলে মেয়েরা বহুত বহুত জঙ্গলে ঢুকে যাচ্ছে, হুম। কোনো অসুবিধা হচ্ছে মানে না। সবই ওই মায়ের কৃপায় বা মায়ের কৃপায়। আশীর্বাদে। হ্যাঁ, কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু এইবার হচ্ছে কি, আমরা চাষবাস লোক, কিন্তু এবছরের যা ঘটনা হুম। চাষে, এখন বললে হয়তো দুঃখ লাগবে, চোখে জল আসবে, মানুষের ধান, হ্যাঁ, কলা হয়ে বাজার ধান বাজারে পড়ে যাচ্ছে, এত বর্ষাতে ক্ষতি করেছে। হ্যাঁ, আমাদের তো চাষবাসের লোক, হুম। গরমের চাষটা করি, বর্ষার চাষ করি, এই হচ্ছে আমাদের উদ্দেশ্য চাষবাসের। আপনারও ধান চাষ ছিল হ্যাঁ, এবছর? ধান চাষ ছিল। হ্যাঁ। এখনো পর্যন্ত কি ধান মাঠে থেকে তুলতে পেরেছেন? না না, অনেক লোক পারিনি আমরা, এখনো মাঠের ধান মাঠে মাঠের রয়েছে। ধান মাঠে ক্ষতি। এবং এত জল হয়ে গেছে, মাঠের ধান মাঠে থাকলে তো সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। নষ্ট মানে একেবারে অবিক্রি খাওয়ার যোগ্যতা হবে না, বিক্রির যোগ্য এমন অবস্থা হয়েছে এই বর্ষাতে। হুম। বিশেষ করে বর্ষা বহুত ক্ষতি করলো আমাদের। কিন্তু এটা তো বর্ষার সিজন নয়, এই না। সময়। মানে অকাল বর্ষণ। অকাল বর্ষা, কালকে দেখুন এত মেঘ সাজলো, হুম। হ্যাঁ, চারদিকে বর্ষাটা হয়ে গেছে, এইখানটা বর্ষা হয়নি, না তো আজকে তো পুজো হতো না। যা উদ্দেশ্য, যা কালকে মেঘের বর্ষা হয়েছে, সমস্ত জায়গায় বর্ষা হয়েছে, কিন্তু আমাদের যে এখানে বর্ষাটা হয়নি, বেঁচে গেছে আমরা। এটাও হয়তো মায়ের মার কৃপা, কৃপায় যে বাস্তব সত্য এত কথা। মানুষ, হাজার হাজার লাখ লাখ মানুষ আসছেন বিভিন্ন হ্যাঁ। প্রান্ত থেকে, তারা এসে বিমুখ হয়ে ফিরে যাবেন। এই পুজোটাকে বিশেষ করে কোস্টাল থানা, কুলতুলি, জয়নগর, বারুইপুর টোটাল ফিগারটা হুম। আমাদেরকে দেখে, প্রশাসন থেকে দেখে। আচ্ছা। একদম আপনারা এসছেন, দেখে যান, চোখের সামনে ভালো রকম পরিষেবা দেয়। মোটামুটি উৎসর্গ করা হয় কি মাকে উৎসর্গ, বা যারা ওখানে মন্দির অধিষ্ঠাত্রী এইবারে ধরুন আজকে তো এই সারাদিনের ব্যাপার, হুম। এইবারে ধুনো জ্বালাবে, গন্ডি কাটবে, এসব আছে। ধরুন 1-150 মেয়ে ছেলে গন্ডি কাটবে ওখানে, হুম। হ্যাঁ, ধুনো জ্বালবে, বিশাল ব্যাপার আছে ওখানে। এই বেলা 3টের কাছ থেকে শুরু হয়ে যাবে গন্ডি কাটা, ধুনো জ্বালানো। আর আমরা দেখছিলাম যে ওখানে কিছু মানুষ যারা এসেছেন, ওখানে তাদের কিছু মানসিক রয়েছে, সেই মুরগি ছাড়ছে, মুরগি ছাড়ছেন। তারা মানসিক করে গেছে, ধরে প্রতি বছর আসছে তো। হুম। কারণ ভালো মন্দ তো ব্যাপার আছে, শুধু মা বললে তো মা নয়, মা যা সহযোগিতা করেছে সেই মতো এসে পুজো দিয়ে যাচ্ছে। হুম। আবার কেউ হয়তো 200-500 টাকাও দিয়ে যাচ্ছে, কেউ হয়তো 5,000 টাকাও বুঝি ডোনার করে দিয়ে যাচ্ছে মার নামে, সে উপকার পেয়েছে, যাদের মনস্কামনা পূর্ণ পূর্ণ হয়েছে অবশ্যই। আচ্ছা। তা এই যে মুরগি বা যেগুলোতে মানসিকভাবে ছেড়ে দিয়ে যাচ্ছে, সেগুলো তারপরে কি হয়? ওই জঙ্গল থেকে যায়, জঙ্গলে থেকে যায়। আমরা আবার আজকে হয়ে গেল, কালকে জল ধান দিয়ে চলে আসে, খুলিতে করে জল ধান দিয়ে চলে আসে মানে মন্দিরে। মন্দিরে। এইবার ওরা খেতে 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 ওদের একটা অভ্যেস হয়ে যাবে। হুম। হ্যাঁ, নোনা জল খেতে খেতে একটা পোকা মাকড় খেতে খেতে অভ্যেস হয়ে গেলে ওরা বাইরে জঙ্গল চলে যাবে, ভিতরে চলে যাবে। আচ্ছা, পরে কি আপনারা এইগুলো এদেরকে দেখতে পাওয়া যায় নাকি সেগুলো আবার? হ্যাঁ, না, দেখা যায়, আচ্ছা। দেখা যায়। হ্যাঁ, অনেক দূর দূর চলে আর গেছে, এই দেখা এত যায়। গভীর জঙ্গলে পুজোটা হচ্ছে, এত লক্ষ লক্ষ মানুষের সমাগম, সেখানে বিকেল 5টার পরেই তো বোধহয় সেখান থেকে প্রশাসন থেকে বের করে দেওয়া হ্যাঁ, হবে। বার করে চলে যাবে ওখানে। এখন আমাদের কমিটি থেকে 8-10 জন সারা রাত থেকে যায়,
আচ্ছা, কমিটির লোকজনরা একদম সব মেয়ে ছেলে 2-4 জন, বেটা ছেলে 2-4 জন থেকে যাবে, সারা রাত থেকে যাবে, কোনো অসুবিধা নেই, মানে কোনো সমস্যা হবে কোনো না তো? সমস্যা নেই বলে। আচ্ছা, দীর্ঘ আজকে 53 বছর বয়সটা হচ্ছে, একইভাবে চালিয়ে আসছে মেলাটা, ছোট থেকে বিশাল আকার ধরেছে মেলাটা। একমাত্র ওখানে অসুবিধা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তো, সে জেটি একটা হলে যেন খুব সুবিধা হতো। কে কেন্দ্র করে কি কি অনুষ্ঠান আপনাদের হয়? মেলাকে কেন্দ্র করে ধরুন আজকে যাত্রা আছে, হুম। কালকে যাত্রা আছে, এখন হবে বড় যাত্রা কলকাতা পার্টি বায়না করা আছে, আর একদিন হচ্ছে অর্কেস্ট্রা আচ্ছা, বায়না করা আছে। মেলাটা এই যে অনুষ্ঠানগুলো কোথায় হয়? নদীর এপারে? এপারে মাঠে চাষ জমির আর এই যে জায়গা। জঙ্গলটা বা নদীটা, এদের নাম কি? জঙ্গলটা হচ্ছে 20 নম্বর, যেখানে মেলাটা হচ্ছে 20 নম্বর আচ্ছা, সরকারি আজমল বাড়ি বাড়ি। কি 20 নম্বর? হ্যাঁ হ্যাঁ, 20 নম্বর, ওটা 52 বিঘে জায়গা, 52,000 বিঘে জায়গা। 52,000 বিঘে জায়গার হ্যাঁ। উপরে এই জঙ্গলটা? এটা এইখান থেকে ধরুন কুলতুরি যে ফরেস্টার, হ্যাঁ। শেষ সীমা, ওরে বাবা। এখন শেষ সীমা কুলতুরি ফরেস্টার, এটার এইতে মাথা শেষ সীমা। আচ্ছা। মাতলা ওপারে হচ্ছে পূর্বে মাতলা, হুম। আর এদিকে লাটঘা পড়ে যাচ্ছে, গঙ্গা নদীর এদিকে লাটঘা পড়ে যাচ্ছে, আর ওদিকে মাতলা ধার ধরে চলে যাচ্ছে কুলতুরি। এই আচ্ছা, আপনারা এইখানে এই একেবারে নদীর ঠিক একদম পাশে, হয়তো কয়েকশো মিটার দূরে আপনাদের নদী বাঁধ দেখা যাচ্ছে। এখানে এই যে সারা বছর ধরে আপনাদের বসবাস, চাষবাস বা নদীতে মাছ কাঁকড়া ধরে জীবন জীবিকা অতিবাহিত করেন, সেক্ষেত্রে কি কখনো গভীর জঙ্গলে গিয়ে বা নদীতে গিয়ে এমন কোনো বিপদ বা জীবন ঝুঁকিপূর্ণ হয়ে না, উঠেছে? কোনো বিপদ ঝুঁকি হয় না, তবু বলবো, হ্যাঁ, ওই অজ্ঞান পৌষ মাস পড়লে, হ্যাঁ, বাঘটা ওপার থেকে চলে আসে। হ্যাঁ, সেই সময় তো আমরা দেখি প্রচুর বাঘ বাঘ লোকালয়ে চলে আসে, আসছে। এলেও কোনো ক্ষতি করে না, কারোর ক্ষতি করে না, এলে হাঁটতে 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 তো চলে যাবে, চলে গিয়ে আবার আপন ইচ্ছা চলে যাবে। আবার আচ্ছা। যেতে 1-8 দিন থেকে গেলে ফরেস্টারকে খবর দিলে ফরেস্টার এসে তার গাইড করে লোকজনদের বমটম ফাটিয়ে আবার বার করে। এই সেই বনবী ঠাকুরের মন্দির, মন্দিরের উপরে ওই মানসিক ছিল, মানসিক মুরগি করছে। বড় কথা হচ্ছে যে এই কৃষি নির্ভর যে সমস্ত গ্রামীণ এলাকার মানুষজনদের জীবন জীবিকা কৃষিকে ভিত্তি করে, সেই সমস্ত মানুষদের এবছর প্রকৃতির খামখেয়ালির জন্য এক করুণ দশা চলছে। আর এখন তো শুনলেন একজন কৃষকের মুখ থেকে তাদের করুণ কথা। আর আমরা এসেছিলাম এই যে জঙ্গল। সবাইকে অনেক ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বেতার কৃষি মিত্র সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, নমস্কার। এটি একটি সংরক্ষিত জঙ্গল, অর্থাৎ রিজার্ভ ফরেস্ট। এই জঙ্গলে বাঘ এবং অন্যান্য জন্তু রয়েছে, তাই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগে সবাই সতর্কভাবে থাকুন।